রিপোর্টটা পড়েছি। আমার মনে হয় আপনারা এটা এখনো অ্যাভেলেবল আছে অনলাইনে, সবাই পড়বেন। এটা আমরা যারা জার্নালিজম করি, জার্নালিজমকে ক্যারিয়ার হিসাবে নিয়েছি, আমার মনে হয় যে এটা খুব ভালো রিপোর্ট। এবং আমি এই ইয়ে মিয়া হোসেনকেও ধন্যবাদ যে উনি একটা ভালো একটা আলোচনার সূত্রপাত করেছেন। উনি যে সমস্ত জায়গায় ক্রিটিসিজম করেছেন, সেই সমস্ত জায়গায় আসলে ডিবেট হওয়া উচিত। অনেকগুলো বিষয় এসছে। প্রথম কথা হচ্ছে যে উনি বলছেন যে, যেমন ধরেন এই রিলিজিয়াস সেন্টিমেন্টের বিষয়ে যেই ক্লজটা উঠিয়ে দেওয়ার বিষয়ে উনি বলেছেন যে এটা থাকা উচিত। এখন আমরা যারা গভর্নমেন্টে আসছি তাদের মতে যে এটা থাকা উচিত, কেননা সত্যিকার অর্থে বাংলাদেশে রিলিজিয়াস সেন্টিমেন্টের উপর করে অনেক রায়ট হয়েছে। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। মাইনরিটি পিপল, মাইনরিটি ফেথের পিপলরা অনেক ভালনারেবল হয়ে যান এই সমস্ত ইয়ের কারণে। তো ফলে ওয়েস্টার্ন কনসেপ্টে এই ফ্রিডম অফ স্পিচের কনসেপ্টে এই রিলিজিয়াস সেন্টিমেন্টের এই বিষয়টা যায় না, কিন্তু বাংলাদেশের বাস্তবতাটা ভিন্ন। আপনি যদি ফেসবুক যখন বাংলাদেশে পপুলার হয়েছে, তারপরের থেকে যতগুলো রায়ট দেখবেন, যতগুলো ভায়োলেন্স দেখবেন, রিলিজিয়াস ভায়োলেন্স, প্রায় 90%-এর ক্ষেত্রে ফেসবুকের পোস্ট জড়িত। এবং এটা অন্যান্য দেশে হলে ফেসবুককেই সু করে দিত যে তুমি এগুলো মনিটর করো না কেন। ফেসবুকের তো সত্যিকার অর্থে আমরা যেই ধরনের দেশ, আমাদের তো ইকোনমিক অত বড় মাইট নাই যে তাকে আমি অ্যাকাউন্টেবল করব। এই জায়গাগুলো তো তারা প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্ম আমি ইউজ করছি, গুগল একটা প্ল্যাটফর্ম আমরা ইউজ করছি, ওরা অ্যাকাউন্টেবিলিটির অনেক ঊর্ধ্বে। তো তাদেরকে ফলে এই লটা এটা নিয়ে আমার মনে হয় যে আরও অনেক বেশি ডিবেট হওয়া উচিত। খুব ভালো লাগলো যে উনি এই বিষয়টা নিয়ে টেনেছেন। তারপরে এসছে যে মিডিয়া কমিশন, আমি বললাম তো আপনারা সবাই পড়বেন এই কমিশনের, অনেক নির্ভরভাবে পড়লে অনেক ভালো কিছু পাবেন। আমাদের মিডিয়া সেক্টরের হিস্ট্রি জানবেন, গত হাসিনার আমলে কীভাবে জোট চুরি করে অনেকে টিভি লাইসেন্স পেয়েছেন সেগুলো জানবেন। অনেক কিছু আছে, আপনাদের জন্য এটা দরকার। বাংলাদেশে আমরা যারা জার্নালিজম করি, আমরা তো অন্যান্য অনেকের দুর্বলতা নিয়ে লিখি, অনেকের অনেক সমস্যা নিয়ে লিখি। আমাদের যে সমস্যাগুলো সেটা আমাদের আসলে দেখা উচিত। আমাদের যে সমস্যাটা অনেক পুরনো এবং সেটার বহুবিধ সব কারণ আছে, সেই কারণগুলো আমরা অনেকেই এই গভর্নমেন্টের সময় আমরা এই কারণগুলো খুঁজছি। আমি অ্যাজ এ জার্নালিস্ট হিসাবে এই কারণগুলো খুঁজছি। যাক, মিডিয়া কমিশনে একটা বড় আসছে যে বিএসএস, বিটিভি এবং বেতারকে একীভূত করতে বলেছে। বাইরের এক্সপিরিয়েন্সটাও এরকম যে একটা বড় হোল্ডিং কোম্পানি, একটা ব্রডকাস্ট কোম্পানির আন্ডারে এগুলো তিনটাই থাকলো, কিন্তু ইস্যুটা তো এখানে বিএসএস, বিটিভি আর বেতারকে একীভূত করে আমি এটা কেন করতে চাচ্ছি, এটার এফিসিয়েন্সি বাড়ানো এবং এদেরকে পুরো ফ্রি করে দেওয়া উচিত। ফ্রি ইন এ সেন্স, যেমন বিএসএস এর যারা নিউজ দিবেন, বিএসএস এর নিউজ কোনোদিন কোনো ফ্রি হবে না, ফ্রি ফর এভরিওয়ান যারাই নিউজ দিবেন। সরকার তো চায় যে মানুষকে ভালোভাবে এডুকেট করতে, মানুষকে ভালোভাবে ইনফর্ম করতে। তো সে বিএসএস এর নিউজে আমি তো এমনি ওদের টাকা দিই, তো 10-15 টাকা আমি কেন ফ্রি নিব এই বিএসএস এ পুরো। কিন্তু বিএসএস, বিটিভি এবং বেতারের একটা সমস্যা আছে, এটা হাসিনার আমলে গত 15 বছর ডাম্পিং গ্রাউন্ড ছিল। আমি ইউনিয়নের লিডার, আমার মেয়েটার কোনো কোথাও চাকরি হচ্ছে না, আমি ওইখানে ঢুকাই দিলাম। আমার ইউনিয়নের লিডার, আমার ছেলেটার কোথাও চাকরি হচ্ছে না, আমি তাকে ওইখানে করলাম। আমার মনে হয় এই সবাই মিলে এই দাবি তোলা উচিত যে কোনো হাইকোর্টের রিটায়ার্ড জাজের আন্ডারে দেখা উচিত যে গত 15 বছর ওইখানে কী ধরনের অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। কেননা জার্নালিজম তো সত্যিকার অর্থে একটা, যে জার্নালিজম জানে তার জন্য এই প্রফেশনটা। আমি এমন একটা লোককে একটা কি পজিশনে দিলাম, দেখা গেল যে ওই প্রতিষ্ঠান ও একটা ভালো রিপোর্ট করতে পারে না, সে একটা প্রাইম মিনিস্টারকে কভার করতে পারে না, একটা মন্ত্রীকে কভার করতে গিয়ে 30টা ভুল করে।
আমি তাকে কেন নিব? আমি এবং ট্যাক্স পেয়ারের, আমার আপনার টাকা দিয়ে তাকে বেতন দেওয়া হচ্ছে। ইউনিয়ন লিডার, সে বাংলাদেশের মানুষের ট্যাক্স পেয়ারের টাকা দিয়ে সে তার ছেলে মেয়েকে ওইখানে ঢুকাইছে। এটা তো সত্যিকার অর্থে ইনভেস্টিগেট করা উচিত এবং নিয়মভাবে, এমন না যে তাকে আরবিটারিলি তার চাকরিটা খাওয়া উচিত। নিয়মতান্ত্রিকভাবে একটা হাইকোর্টের জাজের আন্ডারে এটা ইনভেস্টিগেট করা উচিত, কতজনকে এরকম দেওয়া হয়েছে, এই বিষয়গুলো আসা উচিত। কারণ আমার আপনার ট্যাক্সের টাকায় আমরা কাউকে মানে এই সমস্ত অ্যাপয়েন্টমেন্ট হতে দেওয়া উচিত না। আর বেতারটা সত্যিকার অর্থে, বেতার এখন যেই টেকনোলজি